অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টি-20-তে একাদশ সাজাতে গিয়ে মধুর সমস্যায় পড়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। কাকে খেলাবেন, কাকে বাদ দিবেন, কাকে রাখলে ভালো হবে বা কার থেকে কার পারফরমেন্স ভালো, সব সমীকরণের একটা জটিলতার মধ্যে পড়ে গেছেন। আপনি চাইলেই যে কাউকে বাদ দিতে পারছেন না, এমন একটা অবস্থায় আছে টিম ম্যানেজমেন্ট। পূর্ণশক্তির একাদশই বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-20-তে নামাতে চায়। সেই একাদশটা কেমন হতে পারে চলুন একটু আমরা প্রেডিকশন করি। প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি বা জানতে পেরেছি যতটুকু, ওপেনিংয়ে তানজিদ তামিম তিনি থাকছেন, তার সাথে সাইফ হাসানের থাকার সম্ভাবনা বেশি, যিনি আগেও তানজিদ তামিমের সাথে ওপেনিংটা করেছেন। এরপরেই তার পরের জায়গাগুলোতে অধিনায়ক লিটন কুমার দাস, তার থাকা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। শেষ ওয়ানডেতে একটা ক্র্যাম্প হয়েছিল, তারপরে লিটন কুমার দাস এখনও পর্যন্ত প্রথম টি-20-এর আগে আমরা তাকে অনুশীলন করতে দেখিনি। তিনি আসলে প্রথম ম্যাচের একাদশে থাকবেন কিনা বা প্রথম টি-20টা খেলবেন কিনা সেটা নিয়ে আসলে 50-50 অবস্থায় আছেন। লিটন কুমার দাসের সাথে আরও একটা শঙ্কার জায়গা আছে, পারভেজ ইমন, যাকে আমরা টি-20-তে এখন 4 নম্বরে খেলতে দেখছি। তারও অসুস্থতার একটি বিষয় রয়েছে, তিনি আসলে প্রথম টি-20-তে মাঠে নামতে পারবেন কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই দুটো জায়গায় অনিশ্চয়তার কারণেই ডাকা হয়েছে। বিশেষ করে পারভেজ ইমনের জায়গাতেই আসলে সৌম্য সরকারকে চিন্তা করা হচ্ছে। পারভেজ ইমন যদি প্রথম টি-20 খেলতে না পারেন, 4-এ সৌম্য সরকারকে দেখতে পাবো। তাহলে তিনি কে থাকবেন, লিটন কুমার দাস নাকি অন্য কেউ? লিটন কুমার দাস যদি শেষ পর্যন্ত প্রথম টি-20টা না খেলেন, তার 50-50 অবস্থার জন্য, ক্র্যাম্পের জন্য, সেই জায়গায় আমরা নুরুল হাসান সুহানকে দেখতে পাবো, হয়তোবা উইকেট কিপিংয়ে কিপারের দায়িত্বটা তিনি পালন করবেন। 5 নাম্বার আর 6 নাম্বার একেবারেই অনুমেয়। 5 নম্বরে তাওফিদ হৃদয় আছেন, বেশ ভালো ফর্মে আছেন, তিনি থাকছেন। তারপরের জায়গাটাই আছেন শামীম হোসেন পাটোয়ারি। শামীম হোসেন পাটোয়ারি তিনিও লাস্ট সিরিজে বেশ ভালো করেছেন, এই জায়গায় তার বিকল্প কাউকে ভাবা হচ্ছে না, তিনি থাকছেন। 5 আর 6 একেবারে ফিক্সড। 7 নম্বরে রিশাদ হোসেন থাকছেন, তার বিকল্প নেই, তিনি লেগ স্পিনার হিসেবে এবং টি-20 স্পেশালিস্ট হিসেবে তিনি থাকছেন। 8 নম্বর জায়গাটায় আমরা সবশেষ সিরিজে দেখেছিলাম যে পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনকে, তবে তিনি এবারে টি-20 স্কোয়াডে নেই, তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। সেই জায়গায় আসলে বাংলাদেশ দলকে একজন বাড়তি পেসার নিয়ে খেলবে নাকি একজন স্পিনার নিয়ে খেলবে? এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, জানা যাচ্ছে যে শেখ মাহিদি তিনি প্রথম টি-20-র একাদশে থাকছেন। আমরা এই 8 জন পেয়ে গেছি, বাকি 3 জন পেসার। একাদশে পেসারদের জায়গা দেওয়া নিয়েই সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়তে হচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে। আপনার হাতে কারা কারা আছে যদি একটু দেখুন। নাহিদ রানা আছে, মুস্তাফিজ আছে, তাসকিন আছে, শরীফুল আছে এবং সেই সাথে অভিষেকের অপেক্ষায় আছে সাকলাইন। আপনি কাকে বাদ দিয়ে কাকে খেলাবেন? মুস্তাফিজ, তাসকিন, তাদের দুজনের খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি যদি তাসকিনকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বিশ্রাম দেওয়া না হয়, তাহলে এই দুজন থাকছেন। এবং সেই সাথে মধুর সমস্যাটা হচ্ছে নাহিদ রানা গতির ঝড় তুলবেন নাকি শরীফুল ইসলাম তিনি তার সুইংয়ের কারিশমা দেখাবেন? এই দুজনের মধ্যে থেকে বাংলাদেশকে একজন বেছে নিতে হবে। নাহিদ রানাকেই বেছে নেওয়ার সম্ভাবনা বেশি, কারণ চট্টগ্রামের ট্রু উইকেটে গতির ঝড়টা বাংলাদেশ দল বেশ ভালোভাবে অস্ট্রেলিয়ার সামনে তুলতে চায়। সেই জায়গায় নাহিদ রানার বেশ ভালো সম্ভাবনা রয়েছে, তবে শেষ ওয়ানডেতে শরীফুল 6 উইকেট পাওয়ার পর তাকেও আসলে খুব একটা দূরে ঠেলে দেওয়া যাচ্ছে না। এই ছিল স্টার প্লেয়ার প্রেডিকশন প্রথম টি-20-তে। আপনাদের প্রেডিকশন কি সেটাও আপনারা জানাতে পারেন। বাংলাদেশ দল একেবারে সেরা একাদশটা নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে নামতে চায়। অস্ট্রেলিয়াকে এই চট্টগ্রামে বাংলাদেশ হারিয়ে সিরিজটা জিততে চায়। সেই সিরিজ জয়ের প্রথম ধাপ, প্রথম ম্যাচটা বাংলাদেশ জয় দিয়ে শুরু করতে চায়। মামুনুর রশিদ, স্টার প্লে, চট্টগ্রাম।